তাদের গোয়েন্দা যতটা আসে আসুক, আমি এগুলো এই বিষয়েই কথা বলবো বিশেষভাবে। যেই দিন আবরার ফাহাদ হত্যা হইলো আমি নিজেও জানি না, সবসময় তার ফেসবুকে থাকি না। আমাকে সেক্রেটারি সাহেব ফোন দিয়েছে যেহেতু থানার থেকে একটা মসজিদে কি আইছে, মানে যে নোটিশ আসে না, নোটিশ থানার থেকে মসজিদে নোটিশ এসেছে, আমাদের মসজিদে একটা আইছে, আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে যেন কোনো কথা না বলা হয়, এটা আসছে। তখন আমি বললাম এটা কি আপনার হুকুম? তো আমি কেমন ইমাম এটা তো কে জানে? বলছে না হুজুর আমার হুকুম না, এটা থানার থেকে দিছে, এটা জানাইলাম আপনার। বলে আপনার মত কি? তো সে কোনো মতামত দেয় নাই। হুজুর আমার দায়িত্ব ছিল জানানো, জানাইছি। আমি বললাম আপনি জানায় দেন যে ঘটনাটা হুজুর ওইভাবে ফেসবুকে দেখে নাই, কারণ হাসিনা আমলে কত হত্যাকাণ্ডই তো হয়েছে, সবগুলোকে তো সমান গুরুত্ব মানুষ দেয়নি। এটা নিয়ে যে বিশাল তোলপাড় হয়েছে এটা আমি নিজেও জানতাম না। যখন থানা থেকে কি আসছে, চাপ আসছে যে এই ব্যাপারে যেন আগামীকাল জুমায় কথা না বলা হয়, তখন আমি এটা একটু ঘাটাঘাটি করলাম। এবার তাকে বললাম শোনেন, আপনি থানায় বলে দেন যে ওরা পাগলকে সাঁকো নাড়ানোর কথা মনে করে দিল। আমার এমনিই আলোচনার বিষয় ছিল নিয়মিত শিডিউল অন্যটা, যেহেতু নিষেধ করছে, এখন যদি আমি তার কথা মানি, তাকে রব যেন তাকে মানলাম, আমি এখন বলতে বাধ্য। তো বলে দেন তাদের গোয়েন্দা যতটা আসে আসুক, আমি এগুলো এই বিষয়েই কথা বলবো বিশেষভাবে। তো আমি কোরআন থেকে আয়াত বাছাই করলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই আবরার জান্নাতি আর ফুজ্জাররা সব জাহান্নামী। আবরার শব্দের অর্থ হইল নেককার, বিররুন বাররুন এর বহুবচন কি আবরারুন, মানে বহু বচন। নেককার লোকেরা, নিশ্চয়ই নেককার লোকেরা কোথায় যাবে? জান্নাতে। আর পাপাচারীরা যাবে, আমি বললাম ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছে আবরার ফাহাদ, ইন্নাল আবরার লাফি নাঈম, সে নেক আমল করেছে, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে তার কোথায় যাবে? জাহান্নামে যাবে। মসজিদ কমিটির সভাপতি একটু বাধা দিতে চেয়েছিল। সে বলতেছিল হুজুর আমি শুধু মসজিদ কমিটির সভাপতি না, আমি দলেরও সভাপতি, লীগেরও কি, আমি লীগেরও সভাপতি, আপনার আমি ভালোবাসি, কিন্তু আমাদের উপর চাপ আছে। তখন আমি বললাম যে কোনো একটা ছেড়ে দেন আপনি, যে কোনো একটা, হয় ওই দায়িত্ব ছাড়েন, নয় এই দায়িত্ব ছাড়েন, কারণ দুইটা বিপরীতমুখী দায়িত্ব। সেকুলারিজমেরও নেতা হবেন, আবার মুসল্লিদেরও নেতা হবেন, মুমিনদেরও নেতা হবেন, এটা সাংঘর্ষিক অবস্থান। আপনি দুই নৌকায় পা দিলে তো ছিড়বেই আপনার সব, আপনি যে কোনো এক নৌকায় ওঠেন। তিনি দেখলাম আবার বাধা দেবেন, এ বিষয়ে আলোচনা করেন না। আমি তাই ঠিক আছে, টপিক পাল্টাই দিলাম, অন্য একটা আয়াত বললাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাহা ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে আছে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয়? আমি ঠিক আছে টপিক পাল্টাই দিলাম, কারণ বলা তো হয়েই গেছে। টপিক পাল্টাই দিলাম, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা দেয়, আল্লাহ যা বলেছেন, যা বলতে বলেছেন তা বলতে বাধা দেয়, তাদের চেয়ে বড় জালেম আর কেউ নাই। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এদের জন্য কোনোভাবেই বৈধ নয় আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করা। ও আমার বাধা দেবে তো দূরের কথা, ওর মসজিদে আসারই কি নেই, অধিকার নেই। ইল্লা খাইফিন, হ্যাঁ সামনে থেকে যদি ভয়ে ভয়ে আসে, সামনে থেকে যদি তওবা করে কি ভয়ে ভয়ে আসে, এটা ছাড়া তাদের জন্য মসজিদে ঢোকা কি নাই, জায়েজ নাই। তাফসিরের জালালাইন, আপনাদের এলাকার যে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করবেন তাফসিরের জালালাইনে এই আয়াতে তাফসির কি লিখছে। মুফাসসির লিখেন আখিফুহুম বিল জিহাদ, অর্থাৎ
সাধারণ মুসল্লিদের দায়িত্ব হলো তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, যাতে সে ভয় পেয়ে যায়। এই কথা বোঝেন নাই? যে পরবর্তীতে যেন মসজিদে ঢুকলে সে ভয়ে ভয়ে ঢোকে, এমনি এমনি ভয় পাবে, মুসল্লিদের জিহাদ ঘোষণা করা লাগবে। তো যখন এই আয়াত তিলাওয়াত করলাম, সাথে সাথে কাচু কাচমাচু হয়ে বসে বলল। কথা বুঝতে পেরেছেন? হাসিনার আমলে সাবারে একবার আমাকে কথা বলতে দিবে না, মিম্বাতে টান্দা ধরে নামায় দেয়। ঘটনাক্রমে ওই মুসল্লিদের আগে কোনো এক মজলিসে আমি আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আমি গায়ে হাত দিলেন কে, শুধু বললাম, আর মুসল্লিরা গণধোলাই দিয়ে শুধুমাত্র পায়জামাটা ছিল সব আর ভাগছে, থানায় চলে গেছে। জুমা না পড়ে কোথায় গেছে? মুসল্লিরা আমাকে বলল, হুজুর আপনি কোন রকম জুমা পড়ায় চলে যান। আমি বললাম এমনিই চলে যেতাম। এই কথা কেন বললেন? মাগরিব পর্যন্ত থাকবো। দ্বিতীয়বার বললে আজকে সারা রাত থাকবো, এরপরে যদি চলে যাওয়ার অনুরোধ করেন আরো একদিন বেশি থাকবো ইনশাল্লাহ। কেন যাব? কি অপরাধ করে? চুরি করেছি নাকি আমি? যাবো না। যে মামলা করছে, পরে দেখি মামলা সবার নাম দিছে, আমারটা বাদে। কি জন্য আমার বাদ দিছে আল্লাহ জানে। মসজিদ কমিটির নাম দিছে। কার নাম দিছে? মানে ও চিন্তা করছে হুজুরে আনছে যারা এলাকার তাদের নামে দেব, হুজুর তো বাইরে, এর দিয়ে কি হবে, বা কি চিন্তা করছে ও জানে। মানে যারা আমাকে নিয়ে গেছে তাদের শায়েস্তা করবে ও। সে হলো মুসলিম মুতল্লি ওই পাওয়ারে। তা আলহামদুলিল্লাহ পরবর্তীতে সামাজিকভাবে যখন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়ে গেল, পরে সে নমনীয় হয়েছে, মামলা তুলে নিছে। এজন্য যারা কোন দলের দালালি করবে তারা মসজিদ কমিটিতে থাকতে, কারণ তার উপর চাপ আসবে। আর যদি সে মসজিদ কমিটিতে না থাকে, দল যখন তারা বলবে যে তোমার মসজিদ, আমি তো মসজিদ কমিটি না, সভাপতি অমুক, সভাপতির কাছে যাবে, সভাপতি বলবে দেখেন আপনাদের উপরে যেমন চাপ আছে আমাদের উপরও চাপ আছে। কার পক্ষ থেকে চাপ? আহকামুল হাকিমিনের পক্ষ থেকে চাপ। মসজিদ কমিটি হইলেও যোগ্যতা লাগবে কি লাগবে না? 2টা দোষ না থাকতে হবে, 5টা গুণ থাকতে হবে। বলেন কি বলছি? মসজিদ কমিটি হইলে কি হইতে হবে? 2টা দোষ থাকতে পারবে না, সূরা তওবা আল্লাহ বলেছেন। আর 5টা গুণ, যেই 2টা দোষ থাকতে পারবে না সেটা হলো মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকদের জন্য বৈধ না যে তার আল্লাহর ঘর কি করবে? আবাদ করবে। চাই শিরিক ব্যক্তিগত হোক, চাই শিরিক রাজনৈতিক হোক। ব্যক্তিগত শিরিক আছে না? কেউ দুর্গা মানে, এটাও শিরিক। কেউ দরগা মানে, কেউ দুর্গার নামে বলি দেয়, কেউ দরগার নামে। এই মুশরিকরা যেন মসজিদ কমিটির দায়িত্বে থাকতে। আবার কেউ গণতন্ত্র মানে, কেউ সেকুলারিজম মানে, কেউ বামপন্থী, কেউ রামপন্থী, আছে না নাই? তো শিরিক যদি থাকে আর কুফর যদি থাকে, মা কানা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য বৈধ নয়। আইয়ামুর মাসাজিদাল্লাহ, তারা মসজিদ আবাদের দায়িত্ব পালন করবে, তারা পারবে না। সলিড লোক হইতে হবে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, নিজেদের ব্যাপারে কুফরের সাক্ষী দেওয়া সত্ত্বে। অনেকে নিজেকে গণতন্ত্রী বলে গর্ববোধ করে কি করে না? গণতন্ত্র কাদের মন্ত্র? ইহুদি খ্রিস্টানদের মন্ত্র না? হ্যাঁ, আমেরিকার মন্ত্র। আমেরিকা তো ইহুদি খ্রিস্টান নয়। তো তাদের অনুসরণ যে করবে সে কি মসজিদ কমিটির দায়িত্ব পাবে? কুফর শিরিক তার মধ্যে থাকতে পারবে না। আর 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নম্বর, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে বিশুদ্ধ কি রাখে, ঈমান রাখে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জবাবদিহিতার ব্যাপারে ভয় করে। পরকালের জবাবদিহিতা যদি না থাকে, মসজিদে যা টাকা পয়সা আসবে সব মেরে দেবে। 2 নম্বর গুণ কি? পরকালের জবাবদিহিতার প্রতি বিশ্বাস। 3 নম্বর গুণ, ওয়াকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠার মানে হলো নিজেও 5 ওয়াক্ত জামাত, সুন্নত মুস্তাহাব সহ জামাতে পড়ার চেষ্টা করে, তার অধীনস্থদেরকে বাধ্য করে, যেখানে তার ক্ষমতা চলে না ওখানে দাওয়াত দেয়। নামাজ প্রতিষ্ঠা মানে কি? নিজে 5 ওয়াক্ত নামাজ সুন্নত মুস্তাহাব সহ আদায় করে, যেখানে তার কর্তৃত্ব চলে ওখানে বাধ্য করে, তার স্ত্রীকে বাধ্য করে, সন্তানকে বাধ্য করে, এবং যেখানে তার কর্তৃত্ব চলে না সেখানে কি করে? দাওয়াত দেয়।
দোকানের কর্মচারীকে আপনি বলছেন যে আমার দোকানে যদি কর্মচারী হইতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে কেউ বাধ্য না? বাধ্য কি বাধ্য না? সুযোগ আছে না নাই? আচ্ছা, এটা 3 নম্বর গুণ, সালাত প্রতিষ্ঠা করে। কয়টা কমিটির মধ্যে এই গুণটা আছে, সালাত প্রতিষ্ঠা করার গুণ? আল্লাহর প্রতি ঈমান আর পরকালের জবাবদিহিতার প্রতি ঈমান, এটা তো দেখা যায় না, সালাত প্রতিষ্ঠার ব্যাপারটা তো দেখা যায়। 4 নম্বর গুণ, জাকাত আদায় করে। কি করে? মালের জাকাত দেয়। জাকাত দ্বারা ফরজ জাকাতও আছে, নফল জাকাতও আছে। জাকাত শব্দটা পারিভাষিকভাবে ফরজ জাকাতের জন্য ব্যবহার হয়, কিন্তু মক্কি যুগেও জাকাত শব্দ এসেছে। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় দান করা, মালকে পবিত্র করার উদ্দেশ্যে। তো জাকাত দেয়, অর্থাৎ কৃপণতা নাই যাদের মধ্যে। যাদের মধ্যে কৃপণতা আছে এরা মসজিদ কমিটি থাকতে, হারকিপটা আছে না নাই কিছু সমাজে, এই হারকিপটাদেরকে কমিটিতে আসতে দেওয়া যাবে না। কারণ ও নিজেই যদি দান না করে তাহলে মানুষ তোর দেখা দেখি দান করবে নাকি? ওর নিজের ভিতরেই উদারতা নাই, তো মানুষের মধ্যে উদারতা কেমনে সৃষ্টি করবে? 4টা গেল। 5 নম্বর গুণ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়ার কাউকে ভয় করে না। তো মসজিদ কমিটি হইতে হলে কয়টা গুণ লাগবে? 5 নম্বর গুণ কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়ার কাউকে ভয় করে না। কারণ যখনই ইমাম সাহেব হক কথা বলে, ওই হক কথা যদি কোনো দলের বিরুদ্ধে যায়, যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে যায়, যদি চাঁদাবাজদের বিরুদ্ধে যায়, যদি দাগাবাজদের বিরুদ্ধে যায়, খুনিদের বিরুদ্ধে যায়, দর্শকদের বিরুদ্ধে যায়, গুমকারীদের বিরুদ্ধে যায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যায়, চাপটা আসলে কি আগে ইমামের উপর আসবে না কমিটির উপর আসবে? এজন্য কমিটি বাছাই করার ক্ষেত্রে সাবধান, ইমানদার বাছাই করো। এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এটা হলো 5 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি হইল? মানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর গুণ, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জবাবদিহিতার প্রতি অগাধ বিশ্বাস। 3 নম্বর গুণ, সালাত প্রতিষ্ঠা করে। শুধু নামাজ পড়ে বলে নাই, ওয়ায়ুসাল্লুন বলে নাই, ওয়াকামুস সালাহ, তারা সালাত কি করে? প্রতিষ্ঠিত করে। জাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়ার কাউকে ভয় করে না। এই 5টা গুণ থাকতে হবে, আর 2টা দোষ না থাকতে হবে, কুফর এবং শিরক। কুফর শিরক করে না, এবং এই 5টা গুণ যার মধ্যে আছে, অন্য ভুল ত্রুটি থাকুক তার মধ্যে, অন্য ভুল ত্রুটি থাকলে থাকতেও পারে, কারণ মানুষ তো ফেরেশতা না, কিন্তু এই 7টা বিষয়ে কম্প্রোমাইজ চলবে না। তো সামনে আপনাদের মসজিদ কমিটির মধ্যে এটা কি এই 7টা বিষয় দেখে কমিটি বানাইছেন? কোরআন পড়েন যে দেখে বানাবেন? আমরা দেখি মোরল কেডা, মাতাব্বর কেডা, এগুলোই তো দেখি নাকি? সামনে থেকে এখানে তো বিভিন্ন মহল্লার লোক আসছেন, তাই না? মসজিদ কমিটি বানাইতে হলে সূরা তওবার এই 2 আয়াত দিয়ে বানাবেন। এই 2 আয়াতের মধ্যে যারা পড়বে তাদের মধ্যে এবার নির্বাচন করেন, কে যোগ্য বেশি, কে চালাইতে পারবে। কিন্তু এগুলো মৌলিক, এগুলো আবশ্যিক থাকতেই হবে। যদি দেখা যায় একাধিক ব্যক্তিবর্গের মধ্যে কি আছে এই গুণগুলো, তখন এইবার পারস্পরিক মত বিনিময় করেন, সমস্যা নেই। তখন ইলেকশনও করতে পারেন, সিলেকশনও করতে পারেন। তবে ইলেকশন হোক আর সিলেকশন হোক, হবে জ্ঞানী লোকদের, নির্বুদ্ধের না। আল্লাহ বোঝার তৌফিক দেন।